তাহলে দেখো প্রপার্টিজ অফ ম্যাটার, ফিজিক্সের প্রপার্টিজ অফ ম্যাটারের ইলাস্টিসিটি আছে প্রথমেই। তাহলে হুকস ল পড়তেই হবে তোমাকে, স্টেট হুকস ল পড়তেই হবে। ফ্যাক্টরস অন হুইচ মডুলাস অফ ইলেকট্রিসিটি ডিপেন্ডস, রিডিং মেরে রাখতে পারো। স্ট্রেস স্ট্রেন কার্ভ পড়তেই হবে, স্ট্রেস স্ট্রেন কার্ভ পড়তেই হবে। সিগনিফিকেন্স অফ দি কার্ভ দেখতেই হবে। ফ্যাক্টরস এফেক্টিং ইলাস্টিসিটি দেখতে পারো একটু। লিমিটিং ভ্যালুজ অফ পয়সনস রেশিও ছোটো কোশ্চেনের জন্য আসতে পারে। ওয়ার্ক ডান অন স্ট্রেচিং ওয়্যার ফর্মুলা দেখে রাখবে, ছোট্ট অঙ্ক দিলেও দিতে পারে এই ফর্মুলাটা, ঠিক আছে? ফর্মুলাটা একটু দেখে রেখো। ওয়ার্ক ডান অফ স্ট্রেচিং ওয়্যার, কম্প্রেসিবিলিটি ফর্মুলাটা একটু দেখে রেখো। রিলেশন বিটুইন মডুলাস অফ ইলাস্টিসিটি, এগুলো ইলাস্টিসিটি মডুলাসের কতগুলোর মধ্যে রিলেশন, যেমন ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, পয়সনস রেশিও, মডুলাস অফ রিজিডিটি, এগুলোর মধ্যে রিলেশন। প্রবলেম খুব কমই দেয়, তবু যারা দেখে রাখতে পারবে ভালো। তাহলে এগুলো ডেফিনেশনও কিন্তু দেখে রেখো, আমি কিন্তু লিখলাম না আলাদা করে, এদের ডেফিনেশনও একটু ভালো করে দেখে রেখো। নিউমেরিক্যাল করেছো, ক্লাসেও করেছো, ইয়ারের কোশ্চেনগুলোও দেখবে, বইয়ের পেছনের দিকেরগুলো অঙ্কগুলোও দেখবে, ক্লাসেও অনেক ম্যাথ করানো হয়েছিল সেগুলোও দেখবে, ঠিক আছে? এই গেল ইলাস্টিসিটি, মোটামুটি ভালো করে দেখে নাও। তবে ওই ডায়াগ্রাম একটু দেখে নিও, স্ট্রেস স্ট্রেন গ্রাফটা যদি না থাকে তোমাদের কাছে, আমার কাছে চেয়ে নেবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। চলে আসো এদিকে সারফেস টেনশন, ভালো করে দেখো এই জায়গাটা, এই জায়গাগুলো ভালো করেই করানো হয়েছে। সারফেস টেনশন কাকে বলে, ডেফিনেশন, কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, টু রিডিং মেরিডিও, সারফেস এনার্জি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। সারফেস এনার্জির শেষের দিকে আমি 2-4টা অঙ্ক করিয়েছিলাম, সোজা অঙ্কগুলো নয়, দেখো যারা দুর্বল সোজা অঙ্কগুলো মোটামুটি দেখতে পারো, যে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক আছে। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কাকে বলে একটু পড়বে। ফ্যাক্টরস অন হুইচ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ডিপেন্ডস, এই ফর্মুলার অঙ্ক অনেকগুলো করানো হয়েছে, এই ফর্মুলার অঙ্ক কিন্তু অবশ্যই দেখবে সারফেস টেনশনে, ঠিক আছে? রাইজ অফ লিকুইড ইন ক্যাপিলারি টিউব, নিউমেরিক্যাল লিখে দিয়েছি। জুনিনস ল একটু দেখে রাখতে পারো, গ্রাফটা একবার চোখ বুলিয়ে নিও। এফেক্ট অফ ইম্পিউরিটি, টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটি অন সারফেস টেনশন, অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন, ঠিক আছে? তাহলে এগুলো একটু রিডিং মেরে নিয়ে অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশনটা দেখে নিও। নিউমেরিক্যাল কিন্তু দেখবেই, ভালো করে দেখে নিও। এখানে চলে আসো ভিসকোসিটি, ভিসকোসিটি স্টোকস ল অবশ্যই দেখো। স্টোকস ল এটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিসও আমাদের কাজে লাগবে। ফার্স্ট চ্যাপ্টার ইউনিটার ডাইমেনশনেও এটা কাজে লাগবে। স্টোকস ল প্রুফ বাই ডাইমেনশনাল অ্যানালাইসিস। এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কাকে বলে, তার ইউনিট, ডাইমেনশন, ফ্রিকশন আর ভিসকোসিটির মধ্যে পার্থক্য, এগুলো দেখে রাখতে পারো। এখানে চলে আসো, দেখো এই জায়গাটা একটু সোজা আছে, স্ট্রিমলাইন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। রেনল্ডস নাম্বার আগের বার এসছে, 2024-এ চলে এসছে রেনল্ডস নাম্বার, তাও দেখে রাখতে পারো কাকে বলে। আর এইটা একটু দেখো, ইকুয়েশন অফ কন্টিনিউটি আর বার্নৌলিস থিওরেম, এগুলো দেখতে পারো, ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো তাহলে ইকুয়েশন, এই অঙ্ক করানো হয়েছে কিন্তু A1 V1 = A2 V2 = কনস্ট্যান্ট, এর নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু ক্লাসে করানো হয়েছে, দেখে রাখবে। আর থিওরেমটাও একটু দেখে নিও, তাহলে ভালো করে দেখো। তবে আগে যে কটা করানো হয়েছে সেগুলো দিয়ে পাস মার্কস তুলে নেওয়ার চেষ্টা করবে। আগে যেগুলো করানো হয়েছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ওয়ার্ক পার এনার্জি, ফোর্স অ্যান্ড মোশন, ওগুলো হিট অ্যান্ড টেম্পারেচার, ওগুলো দিয়েই তোমরা মোটামুটি পাস মার্কসটা তুলে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? যা বললাম এগুলো ডিটেল দেখো, যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ করবে। ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে সবার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে যে কোনো প্রবলেম হলে পাঠিয়ে দেবে।